এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে, তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি। খোদার কসম, বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না, নিশ্চিত থাকেন আপনারা। কোনো এরশাদের জন্ম হবে না, কোনো এরশাদকে আমরা মেনে নিব না এই জমিনে। যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে, এইরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে। অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা। বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা, রিকনস্ট্রাক্ট করার হচ্ছে স্পিরিট। সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন, এটাই আমরা আশা করি। কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায়, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে। আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না, বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয়, আপনাদের আবাসনের বাড়ি দেয়, তারপরে ডিওএইচএস বড় বড় লাক্সারিয়াস প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিছে আপনাদেরকে। জলসিরিয়ার পূর্বাচলের টাকা এই দেশের রিক্সাওয়ালারা, টং দোকানদাররা, কৃষকরা, জেলেরা দিছে। এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। অতএব সেই জায়গাতে আজকে পেপারে যে প্রেজেন্টেশন আসছে, রিকমেন্ডেশন আসছে, আই ফুললি সাপোর্ট ইট। আমার দল এবি পার্টির পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা বারবার দাবি করেছি, ব্রিফিং করেছি আপনাদের পক্ষ হয়ে, প্রেসে কথা বলেছি এবং কন্টিনিউ বলে যাব। এবং আমরা বারবার বলেছি যে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড কমিটি হইতে হবে। কোনো মিলিটারি আর্ম ফোর্সেস লেড কমিটি আমরা অ্যাকসেপ্ট করব না, কারণ এর ভিতরকার পলিটিক্স আমরা জানি। আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই তাল গাছ আমরা নারিকেল মনে করে খাবো, ওই দিন এখন আর নাই বাংলাদেশে আর্ম ফোর্সেসের উপরে জুলুম হয়েছে, সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে। এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড বিজনেস কমিটি হইতে হবে এবং তার টার্মস অফ রেফারেন্স পলিটিক্যাল পার্টির সাথে, স্টেক হোল্ডারদের সাথে এবং আরও যারা আছেন আর্ম ফোর্সেসের যারা মজলুম অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে। থার্ড আর একটা জিনিস আমি বলে শেষ করে ফেলি, সেটা হচ্ছে বিজনেস। সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ্ট করা হয়েছে বিজনেস করতে দিয়ে একটা বণিক সমিতি তৈরি করেছে। মনে হয় যে একটা প্যারালাল এফবিসিসিআই আছে এখানে আর্ম ফোর্সের ভিতরে। দুধের ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, চরের ব্যবসা করে, চরের ভিতরে ধান পাট লাগায়। This is not the business of the armed forces. Come on, this is not the business a country has set up for the sovereign forces. এগুলোর জন্য তো ফোর্স তৈরি করা হয় না। ব্যবসা করতে চাইলে উর্দি খুইলা আইসা আমাদের মতো লুঙ্গি গামছা পয়রা ব্যবসা করেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু উর্দি পয়রা দেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না, কিন্তু ব্যবসা করবেন, হইতে পারে না। সো সিদ্ধান্ত নিয়ে এই একটা নতুন রিভিউ করা দরকার, কিভাবে এই বিজনেসগুলোকে সিভিলিয়ান ট্রান্সফরমেশন করা হবে। মিলিটারি কোনো বিজনেস করতে পারবে না, কোনো আর্ম ফোর্সেস, কারো কোনো ব্যাংক থাকবে না, আনসার হোক, পুলিশ হোক, কারো কোনো ফোর্সের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। রাষ্ট্র ব্যবসা করবে, সিভিলিয়ানরা ব্যবসা করবে। যার জীবন দেওয়ার জন্য যার চাকরি, সে ওইটার জন্যই শুধু কাজ করবে। দিস ইজ দ্য হাইয়েস্ট প্রফেশনালিজম এক্সপেক্টেড আউট অফ দ্য ফোর্সেস। সো আমরা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি যে রিফর্মগুলো করা দরকার, এজেন্সিগুলো সিরিয়াস রিভিউ করা দরকার। আমাদের ডিজিএফআই, এনএসআই যা কাজ করেছে, তাদের অফিসাররা যা করেছে, তাদের এখতিয়ার ছিল কিনা। আমি যতটুকু জেনেছি যে ডিজিএফআই নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই। তাহলে আপনি একটা ফোর্স মনস্টার বানায় দিচ্ছেন, তার কোনো প্রোটোকল নাই, তার অডিট হচ্ছে না, তার কাজের রিভিউ হচ্ছে না। এই রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্র কিভাবে অ্যাকাউন্টেবল হবে? এই রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে? এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন, আপনারাই তো সেক্টরে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন। তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন? তাহলে রিপাবলিক ক্যারেক্টার বানানোর পারপাসই হচ্ছে যে রাষ্ট্রকে, প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাহলে 16 বছরে ডিজিএফআই এবং এনএসআই যা করছে তার প্রত্যেকটা কাজের হিস্সা দিতে হবে জনগণকে। কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমরা জানি তারা কি করেছে। শুধু আর্ম ফোর্সেসের অফিসারদের উপর তারা জুলুম করে নাই, তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত 16 বছর। হেন কোনো অন্যায় নাই যা আমরা আর্ম ফোর্সেস করে নাই। বলবেন আমাদেরকে উপর থেকে বলছে, উপর থেকে বললেই কি আপনাকে করতে হবে? কনসিয়েন্সিয়াস অবজেকশনের জায়গা ছিল না আপনাদের অফিসারদের? প্রমোশনের জন্য, প্লট ফ্ল্যাটের জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এই সকল অফিসাররা। পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি, লক্ষ লক্ষ টাকা, 50 লাখ টাকার চেক, 35 লাখ টাকার চেক পাইছেন। এইভাবে ম্যাটেরিয়ালিজম দিয়ে আমার আর্ম ফোর্সেসকে করাপ্ট করে ফেলছে। রুটি খাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাওয়াই দিচ্ছে, এখন দৌড়াইতে পারেন অফিসাররা। অলমোস্ট সব সার্ভিং অফিসার দেখে বিশাল বিশাল পেট। এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে? ঘুম থেকে উঠে হাঁটে, নাদুস টুদুস করে, মনে হয় যে ক্যাটওয়াক করতেছে। একটা ফিজিক্যালি আনফিট করে দিয়েছে, মেন্টালি আনফিট করেছে, ডিগনিটি কেড়ে নিয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিয়েছে। দিজ আর নট দ্য এক্সাক্ট সাইন্স অফ এ মিলিটারি হু ক্যান সেভ দ্য কান্ট্রি এন্ড দ্য নেশন। কখনো পারবে না এটা।
এটা একটা স্যাক্রিফাইসিং ফোর্স হইতে হবে। জীবন দিতে পারে কারা? পুঁজিবাদী লোকরা, বস্তুবাদী লোকরা জীবন দিতে পারে না, এটা হয় না। পুঁজিবাদীরা খালি এনজয় করে, লাইফ এনজয় করে। আমার আর্ম ফোর্সেস গুলোকে পুঁজিবাদী বানাই দিছে, বুনিয়াদ বানাই দিছে। সো আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোলসেল রিফর্ম হওয়া দরকার। এই রিফর্মের মধ্য দিয়ে যে সেকেন্ড রিপাবলিকের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করব একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে, ইনসাফের ভিত্তিতে, গ্র্যাজুয়াল প্রসেসে, যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয়, আমার চেঞ্জগুলো যেন অ্যাব্রাপ্ট না হয়, সেটাকে মাথায় নিয়েই আমাকে এই পরিবর্তনগুলো আন্ডারটেক করতে হবে। আয়োজকদের এই লড়াইয়ের সাথে আমি আছি, আমার আর্ম ফোর্সেস মজলুম ভাই বোনদের সাথে আছি। আমরা আপনাদের পাশে থাকবো, লড়াই করব, কথা বলবো।